সামনে হ্যাঁ অধিকার যাত্রা অধিকার যাত্রায় দলে দলে সরকার জবাব দাও। ন্যায্য মজুরির দাবিতে সর্বস্তরের মানুষ কলকাতা অব্দি অংশগ্রহণকারী পাহাড় থেকে সাগর পর্যন্ত হকের দাবিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি 23 দিন ব্যাপী যে অধিকার যাত্রা শুরু করছে তার আজকে দ্বিতীয় দিন। আলিপুরদুয়ার জেলার কর্মচারী সমাজ এবং সংগ্রামী মানুষদের আমরা অভিনন্দন জানাই। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যে লক্ষ্য উদ্দেশ্য, আমরা 4 দফা দাবিতে অধিকার যাত্রা সংগঠিত করছি ঠিক, কিন্তু আমাদের দাবি মূলত মানুষের দাবি, জনগণের দাবি। জনগণের যে অধিকার আক্রান্ত হচ্ছে, চা শ্রমিকদের যে অধিকার আক্রান্ত হচ্ছে, বস্তিবাসীদের যে অধিকার আক্রান্ত হচ্ছে, জনজাতি মানুষের যে অধিকার আক্রান্ত হচ্ছে, ৬৫টি চা বাগান এই আলিপুরদুয়ার জেলার মধ্যে অবস্থান করছে, সেই চা শ্রমিকরা আজকে অর্ধাহারে অনাহারে তারা দিন যাপন করতে হচ্ছে। ৪২টি যে জনজাতি গোষ্ঠী আছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার থাকাকালীন চোদ্দারদের হাত থেকে জমি সংগ্রহ করে দিয়ে অতিরিক্ত জমি নিয়ে এই বস্তির উন্নয়নের জন্য তারা ব্যবস্থা করেছিলেন। আজকে সেই ৪২টি জনজাতি গোষ্ঠীর বা জনবসতি অঞ্চলের মানুষ তারা অধিকার হারাচ্ছেন। সেই মানুষের দাবিতে সর্বোপরি সারা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে যে মানুষকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার, নিজের জীবন ধারণ করার পরিবর্তে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন, তার বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা, পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে দাবি, সেই দাবি নিয়ে আমরা অধিকার যাত্রা সংগঠিত করছি। কোন দয়া দাক্ষিণ্যের বিষয় নেই। কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকারে যেমন সারা দেশের মধ্যে বিভাজন তৈরি করছেন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই বিভাজনের প্রক্রিয়া অপকৌশল তারা গ্রহণ করছেন। তার বিরুদ্ধেই সাধারণ মানুষকে সম্মিলিত করে নিয়ে, সাধারণ মানুষের দাবি নিয়ে সারা ভারতবর্ষকে অটুট রাখা, ভারতবর্ষের সংবিধানকে অটুট রাখা, ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম, পশ্চিমবঙ্গের যে ছাত্র সমাজ, যুব সমাজ, যাদের চাকরি চুরি হয়েছে, যে অস্থায়ী কর্মচারী, তাদের স্থায়ী নিয়োগের দাবিতে, তাদের পরিবারকে নিয়ে জীবন ধারণের দাবিতে আমাদের এই অধিকার যাত্রা আজকে আলিপুরদুয়ার জেলায়, এখানে এই পদযাত্রার মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলার অভ্যন্তরে আমাদের অধিকার যাত্রার সূচনা হবে। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পথ চলতি মানুষগণ, আপনাদের সক্রিয় সমর্থন ব্যতীত কখনোই আমরা
সাধারণ মানুষের দাবি নিয়ে যে লড়াই সংগ্রাম সংগঠিত করছি, যে অধিকার ছিনিয়ে আনতে চাই, সেই ছিনিয়ে আনার ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা থাকবে, এই প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে আমরা এখান থেকেই অধিকার যাত্রার মিছিল সূচনা করব। আমি জেলা সংগঠনের নেতৃত্বের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের এই প্রস্তুতি গ্রহণ করুন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুনর্বার আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।